ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করছে। এই মুহূর্তে তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী রকিবুল রাহাত। গণমিছিলের পর আর কোনো কর্মসূচি কি আজ আছে কিনা একটু জানাবেন আমাদেরকে। কিছুক্ষণ আগেই কিন্তু তাদের এই কাফন মিছিলটি শুরু হয়েছে এবং গত বুধবার থেকে এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে এবং সেদিন কিন্তু তারা তেজগাঁওর ৭ রাস্তা সড়কটি অবরোধ করে রাখে এবং তারপর বিভিন্ন আলোচনার পরে এখন পর্যন্ত কিন্তু তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। অর্থাৎ তাদের যে ৬ দফা দাবি রয়েছে সেই ৬ দফা দাবির পক্ষে আজকে তারা কাফন মিছিল করছে এবং এখন পর্যন্ত এই মিছিল থেকে তারা কোনো ঘোষণা দেননি পরবর্তী কর্মসূচি কি হবে। তবে গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধি দল বৈঠক করেছে। সেই বৈঠক থেকে বের হবার পর শিক্ষার্থীরা জানিয়েছেন যে যে আলোচনা হয়েছে অর্থাৎ তাদের ৬ দফা মেনে নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে যে কথা হয়েছে তাতে তারা সন্তুষ্ট নয়। তারা সামনের দিকে আরো বড় আন্দোলন করবে। এর আগে গত বুধবার তারা ৭ রাস্তা সড়ক যখন অবরোধ করে তখন কিন্তু তারা ৬ দফা দাবি করছিলেন এবং সেই তাদের ৬ দফা দাবির মধ্যে অন্যতম কয়েকটি দাবি ছিল তারা আলাদা করে কারিগরি মন্ত্রণালয় গঠন করতে বলছে সরকারকে এবং একই সঙ্গে বিশেষায়িত কারিগরি বিশ্ববিদ্যালয় করার একটি দাবিও তারা তুলেছেন এবং যারা কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট তারা দেখা যায় বিভিন্ন সেক্টরে পড়াশোনা করে এসে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক উপপরিচালক বা অধ্যক্ষ সেই পদে তারা নিয়োগ পান। তারা বলছেন এই ধরনের নিয়োগও বন্ধ করতে হবে এবং গত বুধবারে তারা যখন সড়ক প্রায় ৮ ঘন্টা তারা তেজগাঁওয়ের ৭ রাস্তা সড়ক অবরোধ করে রাখেন এবং সেদিন রাতেই অর্থাৎ বুধবার রাতেই কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে অধ্যক্ষ সেই অধ্যক্ষকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে অপসারণ করা হয় এবং নতুন আরেকজন অধ্যক্ষকে কিন্তু ভারপ্রাপ্ত হিসাবে সেখানে নিয়োগ দেওয়া হয়। তারপরেই গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সকাল 11টার দিকে কারিগরি শিক্ষা বোর্ডের যারা রয়েছেন এবং পলিটেকনিকের যারা রয়েছেন তারা শিক্ষা মন্ত্রণালয়ে যান এবং শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তারা অতিরিক্ত শিক্ষা সচিবের সঙ্গে তারা মূলত বৈঠক করে এবং প্রায় 2 ঘন্টা ব্যাপী বৈঠক থেকে বের হয়ে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল জানিয়েছে যে তাদের যে বৈঠক সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। অর্থাৎ তারা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলো কিন্তু তাদের পূরণ হয়নি এবং সেজন্যই কিন্তু গতকাল রাতে তারা আবার মশাল মিছিল করেছে এবং গতকাল রাতে তারা মশাল মিছিল করার পরে সেই মশাল মিছিল থেকে ঘোষণা দিয়েছে যে তারা আজকে জুমার পরে তারা কাফনের কাপড় বেঁধে মিছিল করবে এবং আজকের এই যে কাফন মিছিল হচ্ছে সেখান থেকে তারা ভবিষ্যতে তারা যেহেতু বলেছে যে আরো কঠোর আন্দোলনে তারা যাবে তার একটি ঘোষণা হয়তো আসবে। এই ছিল তেজগাঁও থেকে আমার কাছে সবশেষ। তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রকিবুল রাহাত।